চলুন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই। প্রথমে আছে মেকানিক, এটি 15 নম্বর গ্রেডের পদ। ডান পাশে অবশ্যই খেয়াল করবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটি 15 নম্বর গ্রেডের পদ। যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 1 বছর মেয়াদী রেডিও বা টিভি ট্রেড কোর্সের সার্টিফিকেট। এরপর আছে কাঠ মিস্ত্রি, 8ম শ্রেণী পাস। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস হতে হবে। এরপর গাড়ি চালক, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জেএসসি পাস হতে হবে। এরপর আছে নিরাপত্তা প্রহরী, 20 নম্বর গ্রেডের পদ। জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে খেয়াল করবেন নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার, এই ক্ষেত্রে জেলার বিষয়টি আর একটু পরিবর্তন হয়েছে, এটিও ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। পরিচ্ছন্নতা কর্মীর জন্য যোগ্যতা জেএসসি বা 8ম শ্রেণী পাস। 20শে ডিসেম্বর 2020 এই তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে 3 নংয়ের ক্রমিকের যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের জন্য মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম এটি প্রদান করতে হবে এবং এখানে যেই ডকুমেন্টগুলো আপনারা যেই যোগ্যতাগুলো প্রদান করবেন সেটির সপক্ষে যে সার্টিফিকেটগুলো সেগুলো প্রদান করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যেতে হবে nime.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনের শেষ তারিখ 11/1/2021 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 11 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনের পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে হবে। আবেদনের সময় 300x300 রেজুলেশনের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি বা আবেদনের ফি। 1 থেকে 4 নম্বর পর্যন্ত পদের ক্ষেত্রে 112 টাকা এবং 5 ও 6 নম্বরে যে পদ আছে তার জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে আবেদন করার পরে জমা দিতে হবে। এখানে এসএমএস করে আবেদনের ফি জমা দেওয়ার পদ্ধতি বলে দেওয়া আছে এবং আপনারা যখন ফর্ম পূরণ করবেন তখনও আপনাদের সামনে এই পদ্ধতিটি প্রদর্শিত হবে, সেখান থেকে আপনারা দেখে আবেদনের ফি জমা দিতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।